রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের ব্যাপারে কঠিন নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়াভাবে বলেছেন, যারা যাকাত দেবে না তাদের শাস্তি একটি দেহের মধ্যে তাদের শাস্তি হবে ৪ ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে সূরা তওবার ৩৪ এবং ৩৫ নম্বর আয়াত, সূরা তওবার ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাহ লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদ কাদের জন্য? যারা যাকাত প্রদান করে না। যাকাত হচ্ছে আর যাকাতু হাক্কুল মাল, আপনার কাছে যে অর্জিত সম্পদ আপনি উপার্জন করেছেন, সেই সম্পদের ১০০ টাকার ভেতরে ২.৫ টাকা বৎসর অন্তে আপনাকে ১০০ টাকার ২.৫ টাকা আপনাকে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা বলছেন, ওয়া যাহাব মানে স্বর্ণ, আল ফিজ্জা মানে রূপা। স্বর্ণ এবং রূপার যে যদি আপনার কাছে গচ্ছিত থাকে তাহলে সেখান থেকে ওই সমপরিমাণ মূল্য হিসাব করবেন, কতটুকু স্বর্ণ আছে আর কতটুকু রূপা আছে। 52.5 তোলা রূপা আর 7.5 তোলা যদি স্বর্ণ আপনার ঘরে থাকে, তাহলে এইটা আপনাকে প্রতি বৎসর অন্তে মানে বছরের শেষ হলে তাহলে সেখান থেকে আপনাকে ওর মূল্য হিসাব করে ২.৫ টাকা ২ টাকা ৫০ পয়সা আপনাকে দান করে দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যাকাতু হাক্কুল মাল, এটা হচ্ছে আপনার মাল বা সম্পদের একটা হক, এটা দিতে হবে, এটা অস্বীকার করার কিছু নাই। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি এই যাকাতের হক আদায় না করে, অর্থাৎ তার যে সম্পদ অর্জিত সম্পদ তার কাছে গচ্ছিত আছে বা যেটা তার কাছে আমানত আছে বা গচ্ছিত আছে বা স্টক আছে, যেটা তার ঘরের ভেতরে গচ্ছিত রয়েছে, এইটাকে মূল্য হিসাব করে যা মূল্য হবে সেখান থেকে আপনাকে ২.৫ টাকা দিতে হবে, আর ৯.৯৭ টাকা আপনার। এটা হলো স্বর্ণর ক্ষেত্রে আল্লাহ বলছেন। যদি কেউ না দেয় স্বর্ণ এবং রূপার যাকাত, আল্লাহ তাকে ৪ ধরনের শাস্তি দিবেন। ১ নম্বর বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আযাব সুসংবাদ, তাদের জন্য আযাবের সুসংবাদ। আযাব তো সুসংবাদ হয় না, এটা হলো দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বলছেন তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আমি তাদেরকে শাস্তি কিভাবে দেই? ইয়াউমা, সেই দিন, ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম, আল্লাহ বলছেন আমি তাদেরকে উত্তপ্ত করব জাহান্নামের আগুনে। যে লোহা বা স্বর্ণটাকে উত্তপ্ত করা হবে, বলা হচ্ছে ইউহমা, উত্তপ্ত করা হবে, আলাইহা ফি নার, নার মানে আগুন, জাহান্নামের আগুন দিয়া ওটাকে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে আমি এই লোহা বা স্বর্ণকে উত্তপ্ত করে ওই স্বর্ণ দিয়ে তাকে 4টি জায়গায় সেকা দেব। প্রথম ওটাকে আগুনে গরম করে যখন ওটা একদম আগুনের কালার হবে, প্রথম আপনার এই কপাল ললাট এখানে সেক দেওয়া হবে। ২ নম্বর বলা হয়েছে ওয়া জুনুবুহুম, তাহলে তার পৃষ্ঠদেশ পিছনের দিকে পিঠের মেরুদণ্ডের মাঝখানে সেকা দেওয়া হবে। ৩ নম্বর বলা হয়েছে ওয়া জুহুরুহুম, তার ডান পাশে এবং বাম পাশে সেকা দেওয়া হবে, অর্থাৎ পাঁজরের ডান এবং পাঁজরের বাম পাশ, পিঠের মেরুদণ্ডের মাঝখানে আর কপালে, তাহলে 4টি জায়গায় আগুন দিয়ে এটাকে আগুন গরম করে আগুনের যখন কালার হয়ে যাবে তখন এটা তাকে সেকা দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম
ফাজুকু মা কুনতুম তাকনিজুন, বলা হয়েছে এই যে তুমি যে সঞ্চয় করে রেখেছিলে, গচ্ছিত করে রেখেছিলে, তার স্বাদ গ্রহণ করো। সম্মানিত ভাইয়েরা, তাই আমরা সাবধান হব, যাদের ঘরে স্বর্ণ বা রূপা গচ্ছিত রয়েছে তারা যেন বছরে একবার ওর মূল্য হিসেব করে তারা যেন এটাকে পরিশোধ করে দেন। এটা আপনি দিতে পারেন মাদ্রাসায়, মসজিদ, উন্নয়নের কাজে, গরিব, মিসকিন, অসহায়, দারিদ্র, যেখানে ইচ্ছা এদের একটা অংশ আপনাকে দান করে দিতে হবে। আপনি এটা রাখতে পারবেন না। আর যদি কেউ রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ দাও শাস্তির, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আমরা যেন এই শাস্তি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।